আজকে বানাবো নিরামিষ খাসির মাংস। না মজা করছিলাম। আজকে বানাচ্ছি কাঁচা কাঁঠাল বা ইঁচড়ের সবজি। তাহলে বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে একটা বড় সাইজের আলু আমি ডুবো করে দিয়েছি। ইঁচড় আলুটাকে হাফ সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এখন ম্যারিনেট করে নেবো। এখানে 1 চামচ করে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, 4টে মতো শুকনো লঙ্কা দিলাম, ঝালটা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও। আর দিলাম কিছুটা গোটা গরম মশলা, 2টো পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছিলাম সেটা দিলাম, একটা বড় সাইজের টমেটো ডুমো করে রেখেছিলাম সেটাকে দিলাম, আর দিলাম 4 চামচ মতন দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও, 1 চামচ জিরের গুঁড়ো, আর এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়েছি, আর গরম মশলা দিলাম হাফ চামচ মতন, 4 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব যাতে ইঁচড়ের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন কড়াই গ্যাসে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। 2 চামচ সাদা তেল আর একটা বড় চামচের ঘি দিলাম 1 চামচ, দিয়ে গলিয়ে নিয়ে এখানে তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে এখন আমি ম্যারিনেট করে রাখা ইঁচড়টাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রেখে 5 মিনিট নাড়িয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা ঢেকে ঢেকে রান্না করব। তো যাই হোক, এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। 5 মিনিট পরে এখানে 1 কাপ মতন আমি গরম জল দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। তো এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্তই রান্না করে নেবো। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, আর ইঁচড়টাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলাবো না, একদম গলে গেলে সবজিটা একদম লেগে লেগে যাবে, ভালো লাগবে না। তো ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন একটা বোলের মধ্যে সার্ভ করে দেবো। আশা করি তোমাদের রেসিপি দেখে ভালো লেগেছে। রেসিপি দেখে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো আমার পড়তে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে অবশ্যই